আগে গেলে বাঘে খায়, পরে গেলে টাকা পায়। এই বিষয়টা নিয়ে আমি কলেজ লাইফে না একটা লেখনী লিখছিলাম কলেজ ম্যাগাজিনের জন্য। যদিও ওই ম্যাগাজিনটা পরবর্তীতে পাবলিশ হয় নাই, কারণ করোনা এসে পড়ছিল। তো এই জিনিসটা সম্পর্কে আমি আজকে একটু কথা বলার চেষ্টা করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইমুল ইসলাম। এই চ্যানেলের মধ্যে আনস্ক্রিপ্টেড এবং আনএডিটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওতে ফেরত আসি। আমি তখন কলেজ কয়েকদিন পরেই ছেড়ে দেবো, কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা আসতো। তো তখন আমাদের কলেজের মধ্যে প্রথমবার কলেজ ম্যাগাজিন পাবলিশ করা হবে এরকম একটা তোড়জোড় বা একটা রাগ ঢাক চলে আসতেছিল। একটা কলেজের প্রিন্সিপাল, তারপর অন্যান্য টিচাররা এসে খুব শোরগোল করতেছিল যে তোমরা বিভিন্ন লেখালেখি, তারপর কবিতা বা বিভিন্ন জিনিসপত্র আমাদেরকে পাঠাও, আমরা পরবর্তীতে এই জিনিসটা পাবলিশ করবো তোমাদের ইয়াতে। তো আমরা তো সবাই খুব এক্সাইটেড। তো আমিও এই জিনিসটা কী লিখবো এটা ভাবতেছিলাম। তো আমি হোস্টেলের মধ্যে, আমার কলেজ হোস্টেলের মধ্যে একদিন শুয়ে বসেছিলাম। দুপুরবেলা, অলস দুপুর, বিকালের দিকে চলে যাচ্ছে বেলাটা। তখন আমি হোস্টেলের নিচে থেকে একটা আওয়াজ শুনতে পারলাম যে কিছু বাচ্চা খেলা করতেছিল, বেশ অনেকক্ষণ ধরেই খেলা করতেছিল। তো হঠাৎ করে একটা বাচ্চা চিৎকার করে উঠলো যে এই আগে গেলে বাঘে খায়, পরে গেলে টাকা পায়। থাকে না, আমরা ভেঙ্গায় ছোটোবেলাতে তো আমরা এই জিনিসটা করতাম, এই তুই ফার্স্ট হয়েছিস, ফার্স্ট হলে কিন্তু বাঘে খায়। তো এই ধরনের জিনিস শুনতেছিল। তখন আমার মাথার মধ্যে চিন্তা আসলো যে এই কথাটা কেন আসলো। কোনো একটা কথা যেটা প্রচলিত আছে বা কোনো একটা প্রবাদ বাক্য যেটা কিনা মানুষের মুখে মুখে চলছে বা ছড়াচ্ছে, ওটার পিছনে কোনো না কোনো ব্যাক স্টোরি থাকার কথা। এটা আপনি মানেন আর না মানেন, কারণ যাহা রটে তাহার কিছু হলেও ঘটে, এরকম একটা কথা আছে, ঠিক আছে? কারণ একদম শূন্য থেকে হঠাৎ করে কোনো একটা কথা বের হয়ে যায় না, কথা রইটা যায় না। রটার জন্য কোনো না কোনো বেস বা কোনো না কোনো ভিত্তি লাগবে। যদিও না রটতে বা মানুষের মুখে মুখে কথাগুলা অনেক বেশি মশলাযুক্ত হয়ে যায়, অনেক বেশি সুস্বাদু হয়ে যায়, ঠিক আছে? রং চং মাখায় আরও বড়চড় করে দেখানো হয় কোনো একটা গল্পকে, কোনো একটা ঘটনাকে। বাট যত বড়ই হোক না কেন, তার একটা বেস অবশ্যই থাকবে। তো এই বেসটা কি, যে আগে গেলে বাঘে খায়। কেন বাঘে খায়? বাঘ বলতে এখানে অ্যাকচুয়াল বাঘ তো বুঝায় নাই, নাকি অ্যাকচুয়াল বাঘই বুঝাইছে? কারণ প্রবাদ বাক্য সাধারণত আমরা যেসব প্রবাদ বাক্যগুলো দেখি, লাইক খনার বচন বা এই ধরনের ইসপের গল্প, হ্যাঁ, এই ধরনের যেই ছোটো ছোটো গল্প আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু বাস্তব জীবন থেকে রেফারেন্স নিয়ে বা এই ধরনের জিনিসপত্র মনে হয় ছিল। তো এরকম হতে পারে যে অ্যাকচুয়ালি কোনো একটা মানুষ অন্য কোনো এক কাফেলার সাথে যাচ্ছিল, তো কোনো একটা নির্দিষ্ট মানুষ বা লিডার হয়তো একটু সামনে গিয়ে একটু খোঁজ খবর নিচ্ছিল, ওই মুহূর্তে হয়তো অ্যাকচুয়াল কোনো একটা বাঘ আইসা ওনাকে খাইয়া ফেলছে। এটা হতে পারে আদিম যুগে, প্রাচীন যুগে, তাই না? তো এটা মডার্ন যুগে কিভাবে অ্যাপ্লাই করা যায়, বা এই কনসেপ্টটা মডার্ন যুগে কীভাবে খাটে, এই জিনিসটা আমি ভাবতেছিলাম। এবং সেই জিনিসটা নিয়ে আমি লেখনীটা ইয়া করছি যে আগে গেলে বাঘে খায়। এটার মডার্ন কনসেপ্ট হবে যে, আপনিও জানেন সেটা, আমিও জানি সেটা হচ্ছে, ধরেন আমি গুছাইতেছি, অনেক আগে লিখছিলাম তো এই জিনিসটা। আপনি কোনো একটা, যেমন ধরেন আমার কথা বলি, আমি হচ্ছি কোনো একটা মানুষ, কোনো একটা ফ্যামিলির মধ্যে সাধারণত বাবা মা চায় যে ছেলে হবে ডাক্তার, হবে ইঞ্জিনিয়ার, অথবা হবে উকিল, ব্যারিস্টার, অথবা ব্যাংকার হতে পারে, অথবা যদি কোনো কিছু না হয় তাহলে হয়তো ব্যবসার মধ্যে চলে যেতে পারে, ঠিক আছে? ওর যদি ব্যাকগ্রাউন্ড থাকে এবং কানেকশন থাকে। এর বাইরে যদি আপনি কোনো কিছু করতে চান, তো আপনার ফ্যামিলি আপনাকে খুব বেশি একটা সাপোর্ট দিতে চায় না। আমি কিন্তু ছবি আঁকি করতাম, তারপর এখান থেকে গ্রাফিক ডিজাইনে ঢুকছিলাম, তারপর আমি ভিডিও এডিটিং সেক্টরে ঢুকছি, ক্রিয়েটিভ সেক্টর, আর্টিস্টিক সেক্টরের মধ্যে ঢুকছি। আই এম অ্যান আর্টিস্ট, আমি এটা বলি নিজেকে, এবং আমি বিভিন্ন কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বানাই। তো শুরুতে আমি যখন ছবি আঁকতাম তখন কেউই আমাকে সাপোর্ট করতো না অ্যাকচুয়ালি। এখনও যে খুব করে এরকম না, বাট আমাকে একটু চোখে চোখে রাখতেছে যে এই ছেলেটা এখান থেকে কিছু একটা আউটপুট বের করে ফেলতে পারতেছে, কিছু টাকা আনতে পারতেছে। এই জিনিসটার জন্য এখন আমি একটু খালি একটু সুযোগ পাচ্ছি, একটু ছাড় পাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, ও ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হয় না। যদিও আমি ভালো স্টুডেন্ট না, এটা আপনারা অনেক ভালো করেই জানেন যারা একটু রেগুলার ভিডিও দেখেন। তো এমনিতেও আমি ওই ধরনের কোনো কিছু হতে পারতাম না। তো ক্রিয়েটিভ পেশাটা, এই প্রফেশনাল সাইডটা আমার জন্য ঠিক আছে। বাট যেহেতু আমার সেক্টরের মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে আমি একমাত্র মানুষ যে কিনা এই সেক্টরটার মধ্যে ঢুকছি, যেহেতু আমি আগে গেছি, আগে গেলে বাঘে খায়। বাঘ বলতে আমার ফ্যামিলি মেম্বার, আমার সমাজ আমাকে যে কটাক্ষ করবে যে তুমি এটা পারবা না, কী করতেছো, হ্যান ত্যান,
একটা এস্টাবলিশ একটা স্টেবল পাথ আছে তোমার জীবনটাকে সমৃদ্ধ করার জন্য, তুমি অন্য একটা জায়গার মধ্যে যাচ্ছ। যেহেতু এই সেক্টরটার মধ্যে, এই পাথটার মধ্যে আমি নতুন এবং আমি একমাত্র, সেহেতু আমাকে বাঘে খাচ্ছে। বাঘে খাচ্ছে মানে হচ্ছে আমাকে সমাজ এসে খাইয়া ফেলতেছে, আমাকে আবার ফ্যামিলি এসে খাইয়া ফেলতেছে যে তুমি আসলে পারবা না, তুমি আসলে খুব বোকামি করতেছো, তুমি একটা ফালতুগিরি করতেছো। দিস ইজ দ্য থিং বাট উই কল্ড বাঘে খায়। আর পরে গেলে টাকা পায়। এখানে পরে গেলে টাকা, এই সেকেন্ড লাইনটা সম্পর্কে যদি আমি বলি তাহলে এরকমটা হয়, যেমন ধরেন শুরুতে যারা ফ্রিল্যান্সার ছিল বা অনলাইনে ইনকাম করতেছে বা এই ধরনের মানুষজন যারা ছিল, যারা একদম শুরুতে এইসব জিনিস শুরু করছিল, তারা কিন্তু মানে সমাজ কিন্তু ওদেরকে খাইয়ে ফেলতেছিল যে এই সারাদিন বসে থাকে, ঠিক আছে, অকর্মার ঢেকি, বাসার বাইরে যায় না। তোমার বাপ দাদার সবাই কর্মঠ ছিল, বিভিন্ন পরিশ্রম করতো, সারাদিন পরিশ্রম করে রাতের বেলা এসা আবারও বিভিন্ন জিনিস চিন্তা করতো যে কীভাবে জীবনটাকে সমৃদ্ধ করা যায়। আর তুমি সারাদিন বসে রয়েছো, কী করতেছো না করতেছো, হ্যান করো ত্যান করো, গান দেখো, মুভি দেখো, মানে ওরা তো আর জানে না কী করতেছে। বা ধরো গেমস টেমস খেলো, কী জানি করো, কে জানে। তো ওরা তো জানতো না। তো যখন এই জিনিসটা এস্টাবলিশ হওয়া শুরু করলো যে বাইরে থেকে অনলাইনে কিছু একটা করা যায়, ঠিক আছে, ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করে অ্যাকচুয়ালি মানে রেমিটেন্স নিয়ে আসা যায়, এটা যখন এস্টাবলিশ হওয়া শুরু করলো, সাংবাদিকরা যখন নিউজ পেপার, তারপর নিউজ চ্যানেলগুলো যখন এই জিনিসগুলোকে ডকুমেন্ট করা শুরু করলো, তখন মানুষের টনক নড়লো। এবং পরবর্তী ব্যাচ যারা ঢুকতেছে, ওরা পিওরলি টাকার জন্য ঢুকতেছে। এখন পুশ করতেছে, বাবা মারা এখন পুশ করতেছে যে অনলাইনে কিছু একটা করবে, কারণ উমুক 10টা মানুষ খুব সাকসেসফুল হয়েছে। যারা আসতে যাচ্ছেন প্লিজ ডোন্ট, মানে আমি মনে হয় একটু বিপথে চলে যাচ্ছি, বাট আপনাদেরকে একটু বলি যে আপনারা যদি ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে আসেন তাহলে আপনি অ্যাকচুয়ালি কাজটার মধ্যে ফোকাস করবেন। লাইক আমি অ্যাডভার্টাইজমেন্ট বানাই, আমার এটা বানাতে ভালো লাগে, কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্টকে খুব সুন্দরভাবে ভিজুয়ালি উপস্থাপন করা, দিস ইজ অ্যান আর্ট, এবং এই আর্ট ফর্মটাকে আমি এনজয় করি। আপনার যদি এরকম কোনো কিছু থাকে যেটাকে আপনি এনজয় করেন এবং সেই জিনিসটাকে আপনি বাইরের কোনো ক্লায়েন্টকে বিক্রি করতে পারেন, তাহলে আপনি আসতে পারেন। এনজয়মেন্ট বা ভালো লাগার ব্যাপারটা যদি ভিতর থেকে না আসে, তাহলে আমি আপনাকে হাজার ফ্রিল্যান্সার দেখাবো বা ক্রিয়েটর দেখাবো বা আর্টিস্ট দেখাবো, যারা কিনা জাস্ট 10টা মানুষ করতেছে এইটা দেখা সেক্টরের মধ্যে ঢুকছিল এবং ধ্বংস হয়ে গেছে। সো আমি আবার ব্যাক টু দ্য লাইনে চলে আসি যে আগে গেলে বাঘে খায়, পরে গেলে টাকা পায়। আপনি প্রথম যারা কাজ করে, যেমন ধরেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ ছিল, মানুষজন কৃষি করেই জীবনযাপন করতো। লাইক নীল চাষ, তারপর আখ চাষ, তারপর ধান চাষ, গম চাষ, তো এগুলো তো আছেই। এখন হুট করে একদল মানুষ কাপড় সেলাই করা শুরু করলো এবং সব মানুষ আশেপাশের তাদেরকে মানে মজা করা শুরু, এই তাঁতি, মানে হচ্ছে তাঁতি, হ্যাঁ খুব বেশি একটা কিছু করতে পারো না, আমরা দেখো কি মানে সবুজ শ্যামলা শস্য সুফলা এই জিনিসগুলোকে বাংলাদেশকে আমরা উন্নত করছি, কৃষি হচ্ছে সবচেয়ে লার্জেস্ট ইন্ডাস্ট্রি, তোমরা কি করো, তোমরা কাপড় ছিল, এটা কোনো কথা হচ্ছে? কিন্তু তারাই, এই গুটিকতক মানুষই কিন্তু পরবর্তীতে এই তাঁত শিল্পটাকে একদম যে মডার্ন যে গার্মেন্টস শিল্পটা আছে, ওইটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তারা কনভার্ট করে ফেলতে পারছে। ওই একটা মানুষ সেলাই করতে করতে কিন্তু পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি দ্বারাই হয়ে গেছে। এর পিছনে আরও অনেক কাজ, অনেক গল্প হয়তো আছে, আমি জানি না, সেটা জানবো আমি। বাট এই যে প্রথম যে মানুষগুলো স্টেপ নেয়, মানে আগে গেলে বাঘে খায়, বাঘে খাওয়া মানে হচ্ছে সমাজ তাদেরকে নিচু চোখে দেখতেছে বা তোমরা পারবা না, অগঠনমূলক সমালোচনা, ঠিক আছে, মানে একটা তো হচ্ছে মানে আপনাকে আপনার কনফিডেন্সটা ভাঙা ফেলা। জাকির খান একটা কথা বলতো, ইন্ডিয়ান কমেডিয়ান জাকির খান, উনি একটা কথা বলতো যে বাবা মা আসলে আপনার স্বপ্নের বিরুদ্ধে না, ওরা জাস্ট চায় আপনি ভালো থাকেন, আপনি আপনার জীবনের মধ্যে একটু স্টেবল হয়ে যান। আপনি যদি আপনার স্টেবিলিটিটা দেখায় ফেলতে পারেন, তাহলে আপনার বাবা মা বা সমাজ আসলে আপনার পক্ষে আইসা পড়ে। এবং জাস্ট একটা সফলতার কোনো একটা চিত্র যদি ওদের সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে দেখা যায় যে ওরা ওদের সন্তানদেরকে আপনার কাছে পাঠায় দেয় যে আরে কিছু একটা করো, ওকে একটু উঠায় দাও। কিন্তু যেই মুহূর্তে আমি একা সংঘর্ষ করতেছিলাম, তখন কিন্তু ওরাই আমাকে গালি দিত, বা এই ধরনের জিনিস কিন্তু হয়, আগে গেলে বাঘে খায়। আপনার সাথেও মনে হয় এই ধরনের কোনো না কিছু হয়েছে, তাই না? কোনো না কোনো কিছু হয়েছে, হ্যাঁ? তো ওই জিনিসগুলো আপনি আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আপনাদের প্রত্যেকটা মানুষের এই কিছু না কিছু ফ্রাস্ট্রেশন থাকে।
প্রত্যেকটা মানুষই নিজ নিজ জায়গা থেকে ইউনিক কোনো না কোনো কিছু করতে চায়। লাইক মেবি কিছু মানুষ রান্না করতে মজা পায়, আমিও রান্না করতে মজা পাই। তারপর যেমন ধরেন কিছু মানুষ খেলাধুলা করতে একটু বেশি মজা পায়, একটু বেশি খেলাধুলা করে এবং অনেক বেশি বকাঝকা শুনতে পায়। মেবি আপনাদের মধ্যে অনেকজন মানুষ আছে যারা কিনা বিকেএসপির মধ্যে গিয়ে ভালো একটা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন, আপনাকে স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য সাপোর্টও পান নাই আপনি, এরকম হতে পারে। যেমন ধরেন আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করি, যেমন ধরেন মানে জেনারেল একটা উদাহরণ, বিশেষ কোনো উদাহরণ না, লাইক যেই সব মানুষ বড় বড় কোম্পানির প্রতিষ্ঠাতা, লাইক ফেসবুক যে প্রতিষ্ঠা করছে, তারপর ইউটিউব যে প্রতিষ্ঠা করছে জাভেদ করিম বা অন্যান্য যেই মানুষগুলো, এনভিডিয়া যে প্রতিষ্ঠা করছে, মানে ইউনো ওনার সিইও, ওদের ব্যাপারটা বলি। ওরা যখন শুরু করছিল, যেমন এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের কনসেপ্টটা মানে কোনো একটা ভিজুয়ালকে খুব ফাস্ট রেন্ডার করবে বা উপস্থাপন করবে, এরকম একটা কনসেপ্ট, কি ফ্রেশ একটা কনসেপ্ট, কি ইউনিক একটা কনসেপ্ট। আপনার কি মনে হয় না যে তারা যখন শুরু করছিল এই ধরনের ইউনিক একটা কনসেপ্টকে বাস্তবায়ন করার ব্যাপারটা, তখন মানুষজন, সোসাইটি সবাই ওনাদেরকে মানে খুব যে তোমরা পারবা না, এই ধরনের নেগেটিভ কথা বলছে, এরকম কি হওয়ার কথা না, এরকম কি হয়েছে না আছে তো। কিন্তু পরবর্তীতে এখন যখন স্টেবল হয়ে গেছে, তখন কিন্তু মানুষজন ওনাদের কোম্পানির মধ্যেই চাকরি করতে চায়, ব্যবসা করতে চায়, কারণ তারা হচ্ছে সেকেন্ড ব্যাচ, পরে যারা আসছে এখন মানে পরে গেলে টাকা পায়। অ্যাকচুয়ালি কিন্তু ওনারাও ভালো পরিমাণ টাকা পাচ্ছেই, তাই না? কিন্তু প্রথম যারা গেছে তাদেরকে আসলে ভাগই গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ, আমার আজকের দিনের ছবিটা আমি মনে কথা ঘুরে ফেরায় বলে ফেলে, যেই কথাটা হয়তো 5 মিনিটে বলে ফেলতে পারবো সেই জিনিসটাকে আমি 10 মিনিটে বলতে থাকি, এটা আমার একটা খারাপ গুণ। আর আমার নিঃশ্বাস প্রশ্বাস মনে হয় আজকে কন্ট্রোল হয়েছে, তাই না? আমি চেষ্টা করতেছিলাম যে আমার নিঃশ্বাস প্রশ্বাস, ওই যে কিছুদিন আগে আমার এক বড় ভাই কমেন্ট করেছিল যে নিঃশ্বাস প্রশ্বাসটা একটু নিই, এরকম জিনিস আমি ওই জিনিসটাকে কন্ট্রোল করার সর্বোচ্চ চেষ্টা করতেছি। যে এটা অ্যাকচুয়ালি মানে আমি যদি খুব ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস চালাই, অ্যাকচুয়ালি ইট ফিলস মোর ন্যাচারাল, কারণ একটা ব্রিদিং স্পেস থাকা উচিত। ওই ব্রিদিং স্পেসের মধ্যে ধীরে ধীরে যদি নিঃশ্বাসটা নেই, দিস ইজ গুড। ওকে, আজকে ছবি হচ্ছে এটা, পারফিউমের বোতল আঁকার চেষ্টা করছিলাম, ভালো হয়েছে কি খারাপ হয়েছে এটা আপনারাই দেখেন। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমি কিন্তু প্রফেশনাল কোনো আর্টিস্ট না, আমি জাস্ট মানে প্রফেশনাল কোনো চিত্রশিল্পী না, ঠিক আছে? আমি জাস্ট শখের বসে আঁকছি এবং প্র্যাকটিস করতে করতে একটু বেটার কিছু করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার 9ম ছবি। আগামীকালকের ছবিটা আঁকার পরে আমি সেটা আপনার ওই যে পোস্ট, এই যে ট্যাব আছে না, ওই ট্যাবের মধ্যে আমি 6 নম্বর থেকে 10 নম্বর এই 5টা ছবি আপলোড করে দেবো। আপনাকে আর ভিডিও লাস্টে এসে দেখতে হবে না। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।